আমি হিবার কিভাবে ফিডিং বোতল পরিষ্কার করি আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি। তো প্রথমে তোমরা এরকম একটা ব্রাশ কিনে নেবে, আর বোতল পরিষ্কার করার জন্য এরকম একটা লিকুইডও নিতে পারো বা তোমার মন পছন্দ তুমি যে কোনো লিকুইড নিতে পারো। আমি বাড়ি আসার পর থেকে হিবাকে নিয়ে যখন বাড়ি এসেছি, ওর যখন থেকে আমি ফিডিং বোতল পরিষ্কার করি, আমি কিন্তু এই লিকুইডটা দিয়েই করি। তো নিতে পারো, লিকুইডটা ভালো, যথেষ্ট ভালো। তো আমি প্রথমেই যেটা করেছিলাম, নর্মাল জলে যত ওর বোতল ছিল সব কিন্তু নর্মাল জলে প্রথমে ধুয়ে নিয়েছিলাম। ওর টোটাল 13টা বোতল লাগে দিনে। তো 13টা বোতল আমি যতবার খাইও ততবার কিন্তু সেম প্রসেসেই ধুয়ে ততবারই কিন্তু আমি সেম প্রসেসেই ফোটাই বোতলগুলো। তো প্রথমেই যেটা করবে, লিকুইডটা ব্রাশে নিয়ে নেবে, তারপরে বোতলগুলোকে খুব ভালোভাবে মেজে নেবে বা ধুয়ে নেবে, বা মানে ওটাকে এই লিকুইডটা দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে, মানে কোনো রকম যাতে ময়লা দাগ টাগ কিছুই যেন না থাকে সেগুলোকে ধুয়ে নেবে। তারপর মুখটিগুলোকে ধোয়ার পর তারপর নর্মাল জলে সবগুলোকে আবারও ভালো করে ধুয়ে নেবে, কোনো রকম যাতে ওতে ফেনা না থাকে। চেষ্টা করবে কোনো রকম যাতে ফেনা না থাকে। ধৈর্য লাগবে, ধৈর্য ধরে পুরোটা একটু পরিষ্কার করবে। এবং 5টা ফিডিং বোতল কিন্তু তোমাকে রাখতেই হবে। এবার আমি যেহেতু বেশি রেখেছি, মানে 2টো কাচের বোতলও রেখেছি, কারণ ও মানে কি করে বেশিরভাগ টাইমটা মানে খাই, তারপরে আবার কিছুক্ষণ পর খেতে চাই। তো একেবারে যদি আমি অনেকগুলো করে রাখি আমারই সুবিধা হয়, এই ক্ষেত্রে আমি একটু বেশিই কিনে রেখেছি। আর এগুলো কিন্তু আমি 1 মাস পর পর ফেলে দিই বোতলগুলোকে। যেগুলো প্লাস্টিকের বোতল মতো আছে ওগুলোকে আমি ফেলে দিই। কাচেরটা 2 মাস, মুখটিগুলো আমি কিন্তু 1 মাস পর বা 1.5 মাস পর ফেলে দিই। মানে ওর 4 মাস বয়স এখন। আমি যখন পেয়েছি ওকে, তারপর যখন ওর 1.5 মাস বয়স আমি কিন্তু সব ফেলে দিয়েছিলাম। মানে 1 মাস পর সবটাই ফেলে দিয়েছিলাম। দেখো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, একটুও কিন্তু ফেনা টেনা নেই। তারপরে গরম জল করবো, আর বসিয়ে দেবে। গরম জলের মধ্যে আমি প্রথমে কাচের বোতলগুলোকে ধুয়ে নেব, কাচের বোতলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। আর কাচের বোতলে একটা সুবিধা কী বলো তো, গরম জলে ধুয়ে নিলেই হয়ে যায়, যেহেতু কাচের বোতল তো আর ফোটানো যায় না। তারপরে আবার জল বসিয়ে দিয়েছিলাম, তখন হালকা হালকা যখন বাবলস এসেছিলো তখন আমি প্লাস্টিকের বোতল যেগুলো ছিল নিপিল সমেত সবগুলোকে বসিয়ে দিয়েছিলাম। তারপরে বসিয়ে দেওয়ার পর এবার এটাকে আমাকে কী করতে হবে, এটা ফুটবে, ফোটার পর যখন এটা টকবক করে ফুটবে দেখতে হবে, টকবক করে ফোটার পর 15 মিনিট ওকে ফোটাতে হবে। এরকমভাবে 15 মিনিট ধরে তোমাকে ফোটাতে হবে, ঠিক কাঁটা ধরে 15 মিনিট। 5 মিনিট বা 4 মিনিট 10 মিনিট ফোটালে হবে না। 15 মিনিট পর ধোয়ার পর এভাবে জল ঝরতে দেবে। এতে কিন্তু কোনো রকম কাপড় টাপড় দিয়ে মুছবে না, বলে উবো করে রেখে দেবে। তারপরে এই বক্সটার মুখটা ঢাকা দিয়ে তারপর একটা কাপড় দিয়ে ঢেকে দেবে, যাতে কোনো রকম ময়লা টয়লা না ঢোকে। আর এই লিকুইডটা চাইলে তোমরা ব্যবহার করতেই পারো।